আমরা জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আমাদের যে যার সাধ্যমতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত। রাস্তাঘাটে আমাদের সাথে এইরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি। আবার অনেক সময় এইরকমও হয় যে আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা করছে, সে কারণেও আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না। কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে না চাইতেও সাহায্য করতে হয়? হ্যাঁ, এই কথা আমি বলছি না, এ কথা বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি ভিক্ষুককে দান নাও করি তার থেকেও 1000 গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দিই। এই ব্যক্তিটিকে আমরা যদি দান করি তাহলে এতে পূর্ণ হবে 1000 গুণ বেশি, কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত, সাহায্য করা উচিত, কখনোই অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত না। শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালের বর্তায়, অর্থাৎ আপনি এখন দান করবেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল পাবেন। আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি। কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পিছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র, তখন সেই দান কিন্তু নিষ্ফল হয়। আমরা অনেক সময় পথের ধারে আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজেদের ভালো মন্দ নিজেরাই বোঝেন না, যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাতড়ে খাবার খোঁজে, তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি। আবার অনেকে পাগল বলে ডাকে। কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে জীবন থেকে দূর হতে পারে রাহু, কেতু ও শনিদেবের অশুভ প্রভাব? তার সাথে সাথে আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ। মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র হয়, তাই এদের দান করলে আত্মকল্যাণ হয়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা। এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে মুক্তি মেলে। যেহেতু শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা হয়, শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায়। শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায়। অন্যদিকে শনি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কর্মে সে ব্যক্তি কখনো সাফল্য পায় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন, তাহলে শনিদেবের রোষ থেকে রক্ষা পাবেন। প্রথম শনিবার কোনো অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী দান করুন, এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয়। শনিবারে কোনো অভাবী ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড়, কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করুন, এতে শনিদেব তুষ্ট হন। শনিদেব সর্বদা তাদের ওপর প্রসন্ন হন যারা এমন মানুষের সেবা করে। আপনার জীবনে রাহু কেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীনদেরকে সেবা করলে সেই সমস্যার সমাধান হবে। চন্দ্রজনিত দোষও কেটে যাবে। শুক্রবার মা লক্ষ্মীও বিষ্ণু ভগবানের পূজা করলে পূজার ভোগ সাধ্যমতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করুন, তাহলে মা লক্ষ্মী আশীর্বাদে অর্থ সংকট দূর হয়ে যাবে, কেটে যাবে আপনার দুঃখ দরিদ্রতা। প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অন্নের কোনো অভাব হয় না। তবে মানসিক ভারসাম্যহীন মানুষদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না, এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব। অভাব অনটন। শ্রীমদ্ ভগবদ গীতা 17 নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পুণ্য স্থানে শুভ সময় উপযুক্ত, পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে শাস্তিক দান বলা হয়। অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে দান করা হয় তাকে
রাজসিক দান বলা হয় এবং সৎকার রহিত তিরস্কারে পূর্বক অসুচি স্থানে অসময় কুপাত্রে দান করা হয় তাকে তামসিক দান বলে। এই 3 ধরনের দানের মধ্যে শাস্তিক দান সবথেকে ভালো। এমন দানই মানুষ খুব সহজেই মৃত্যুর পরে বৈতরণী নদী পার হয়ে যায়। তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয়। এছাড়াও দান সম্পর্কে যা বলা হয়েছে, পাথরও শোনাতে যার সমক জ্ঞান, যিনি মানসিকভাবে দুর্বল, যার শোক নেই, নিন্দা প্রশংসার যিনি উপেক্ষা প্রদর্শন করেন, উদাসীনদের মতো যিনি প্রিয় অপ্রিয় জিনিসের পরিত্যাগ করেন, সেই মানুষকেই দান করা উচিত। গৃহস্থের একান্ত কর্তব্য। দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে। ভগবত পুরাণে বলা হয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন। আমাদের শাস্ত্রে যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে, তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বর্ণিত হয়েছে। আর তারই সাথে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা। কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলে আমাদের সবার আত্মা একই, আমরা প্রত্যেকে পরমাত্মার অংশ। কিন্তু আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে দিই, তাহলে এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নাম নিয়ে নিজেদের সাধ্যমতো সেবা করুন। মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে না, কারোর কাছে ভিক্ষা চাইতে গেলে তাড়িয়ে দেয়। তাই এদের খাওয়ালে সব থেকে বেশি পুণ্য হয়। দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কি লাভ, বা কাউকে দান করার পর এটা ভাববেন না যে একে দান করে আমার কি লাভ হবে। দান করুন নিঃস্বার্থভাবে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং জীবনের প্রতিটা পদক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি স্মরণে রাখবেন। তাহলে দেখবেন আপনারও বৈতরণী নদী পেরোতে কোনো অসুবিধা হবে না। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।